হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম এমনি ইউটিউবের জন্য, শর্ট ভিডিও। তো মা বললো যে গিয়ে সুজি বানা, তো আমি ওটাই বানালাম। এখানে আমি কয়েকটা ড্রাই ফ্রুট আগে ভেজে নিলাম, ভেজে আমি এখানে নামিয়ে নিলাম। তারপর আমি ওই তেলে সুজিগুলো আর কি হালকা মানে একটু লাল লাল করে ভেজে নামাবো। তো আমি এখানে সুজিটা একটু ভাজছিলাম। তো ওখানে আর কি গরম, বাপরে! তো ওখানে আমি একটু লবণটা আমি সুজির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আমি অত একটা পারি না, তাও ট্রাই করছি আর কি। এখানে আমি একটু সরষের তেলও দিয়ে সুজিটার সাথে ভালো করে মিক্স করে নিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি সুজিটা একটু ভাজা হওয়ার পরে তখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণে সুজি নিয়েছিলাম ততটুকু পরিমাণে আমি চিনিটা দিয়েছি, ওইটুকু আমি ভিডিও করতে পারিনি। তো এখানে আমি চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে মিক্স করা হয়ে গেছে আর সুজিটাও লাল লাল হয়ে গেছে, ভিডিওতে বোঝা যাচ্ছে না। তো এখানে আমি দুধও অ্যাড করে দিচ্ছি। দুধের পরিমাণ একটু কম ছিল, তাই আমি একটু জলও অ্যাড করে দিলাম। মানে সুজি যে একটু গাঢ় গাঢ় হবে, তো পাতলা হবে না, তাই একটু জলটা আমি কম করে দিলাম। দুধও কম ছিল, তো আমি কম করে দিয়েছি। তো ওখানে ভালো করে নাড়তে হবে এখন, যাতে জল, দুধ আর সুজিটা ভালো করে মিক্স হয়ে যায়। ওটা আমি নাড়ছিলাম। তো এখানে প্রায় সুজিটা কমপ্লিট হয়ে গেছিলো, জলটা ভালোভাবে জাল হয়ে গেছে। তো এখানে আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি এখন দিয়ে দেব। ওটা দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নেব। তো ওখানে আমার সুজিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন একটা থালাতে নামিয়ে নেব। তার আগে থালাতে আমি একটু সরষের তেল নিয়ে ওটাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সুজিটা পরে কাটলে আর কি ভালোভাবে নিচ থেকে উঠে আসে। ওই জন্য আমি সরষের তেলটা অ্যাড করলাম। তো এখানে আমি সুজিগুলো নামিয়ে নেব। নামিয়ে পরে আমি হাত দিয়ে ভালো করে বিছিয়ে নেব, যাতে পরে কাটতে সুবিধা হয়। একটা ছুরি দিয়ে কেকের মতো কেটে নেব, তাই আমি আর কি হাত দিয়ে ভালো করে সুজিটা আর কি করে নিচ্ছি, থালাটার সাথে বসিয়ে নিচ্ছি। তো এখানে কমপ্লিট। তো এই দেখো ফাইনাল রেজাল্ট। তো আমি এখানে ঢেকে রেখে দিলাম, বাস কমপ্লিট। আর আমি গ্যাসটাও মুছে নিলাম, নাহলে মা আমাকে বকবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। বাই বাই।